জলশিরি পত্রিকা নিয়মিত বেরোয়। আমি এই পত্রিকাতে 2023 সনের একটি সংখ্যায় একটি গল্প লিখেছিলাম। গল্পের নাম জীব। আশা করি আপনারা শুনবেন। অন্তত খেতে বসার সময় শুধু দেখতে পাওয়া যায়। কেতন যখন খায় তখন অনায়াসে জিভটি বেগতখানেক বেরিয়ে পড়ে। খাদ্যবস্তু জিভের মাঝ বরাবর পড়লেই অমনি জিভটি সেই খাদ্যবস্তুকে টুক করে মুখের ভিতর চালান করে দেয়। কেতন তাড়িয়ে তাড়িয়ে সেই বস্তুকে চিবোয়। তখন তার চোখজোড়া বেশ ছোট হয়ে যায়। কখনো চোখ ক্ষণিকের জন্য বুজেও ফেলে, কখনো বা মাথা দোলায়। খেতে খেতে আচমকা বাঁ হাতের আঙুল দিয়ে বাঁ কানের লতি টানে টোকা দেয়, টকাটক শব্দ হয়। এটা অবশ্যই খাবার সময় করে, অভ্যাসে দাঁড়িয়ে গেছে। একটু লক্ষ্য করলে পরিষ্কার বোঝা যাবে কেতনের বাঁ কানের লতিটি ডান কানের চেয়ে একটু বড়, একটু ঝুলে আছে যেন। রৌদ্রের তীব্র আলো যখন বল্লমের ফলার মতো তার মুখে এসে পড়ে তখন বাঁ কানের লতিটি রক্তবর্ণ হয়ে ওঠে। চামড়ার রঙের সঙ্গে সহজেই আলাদা করা যায়। মনে হয় শহরের সমস্ত ধুলো যেন ঘামের সঙ্গে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। তারপর যখন ঘাম শুকিয়ে যায় তখন সেই সব ধূলিকণা কেতনের পিঠে ঐতিহাসিক দাগ রেখে যায়। কেতন জানে না সেসব। কেতনের বউ শাপলা জানে, বলেও সেই কথা। বলে, চানের সময় পিঠটা গামছা দিয়ে ডলতে তো পারো। কেতন শাপলার এই উপদেশ একদম কানে তোলে না। পরিত্রাহী জলের সঙ্গে বউয়ের ওই উপদেশটি শব্দ করে মাটিতে তীব্রভাবে ছড়িয়ে পড়ে। তারপর নর্দমা দিয়ে সেই জলের ধারা তীব্র বেগে রাস্তার নর্দমায় গিয়ে পড়ে। তথাপি শাপলা নিয়ম করে রোজ মনে করায়। 2, এক মনে খেয়ে চলে কেতন। কোনো কথা বলে না। বলে না ভাত ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, ডালে নুন বেশি হয়েছে কিনা, বা তরকারি কিংবা মাছের ঝোলের স্বাদ কেমন হয়েছে ইত্যাদি ইত্যাদি। কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, কোনো অভিযোগও নেই তার। শুধু জিভটি সাপের মতো নিঃশব্দে বেগতখানেক বের হয়ে আসে। তারপর খাদ্য সামগ্রীর দলাটা নিয়ে অনায়াসে মুখের ভিতর চালান করে দেয়। চিবোয় কি নাকি গেলে শাপলা জানে না, শুধু ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থাকে। বিয়ের পরপর বেশ কয়েকদিন লক্ষ্য করেছিল শাপলা স্বামীর এই রকম খাবার ধরন। তারপর একদিন বলেও ফেলেছিল, ও কি? কেতন না শোনার ভান করে খাওয়াতে মগ্ন। তবুও শাপলা বিস্ময়ে ফের জিজ্ঞেস করেছিল, এইভাবে খাচ্ছ কেন? কেন? ঠিকভাবেই তো খাচ্ছি। কেতন মাথা তুলে স্ত্রীর দিকে তাকিয়ে বাঁ কানে টকাটক শব্দ তুলে বলেছিল, না, ঠিকভাবে খাচ্ছ না। তাহলে কিভাবে খেতে হবে? জিভটা ওইভাবে কেউ সামনের দিকে বের করে? তোমার অসুবিধা হচ্ছে? হচ্ছেই তো। শুধু অসুবিধা হচ্ছে না, দৃষ্টিকটুও লাগছে। তাই বলো। বলতে বলতে জিভটি আগের মতোই বের করে ভাতের গরস মুখে চালান করে দিয়ে আবার বলে, কি করব বলো? ছেলেবেলা থেকেই এইভাবে খেয়ে আসছি, অভ্যাস হয়ে গেছে। এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি, কেবল তোমার মুখেই শুনছি এমন কথা, এই প্রথম। এরপর আর কোনো কথা বলেনি শাপলা, শুধু তাকিয়ে থেকেছে ওর খাওয়ার দিকে। তাকিয়ে থাকতে থাকতে ওর গা শিউরে উঠত। তারপর নিজের খাওয়ার ইচ্ছা থাকতো না। বিয়ের 10 বছর পার হতে চলল শাপলার। তার এবং কেতনেরও 10 বছর বয়স বেড়েছে, তবুও কেতন একই রকম থেকেছে। অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি একটুও, বরং
যত দিন যাচ্ছে বেড়েছে। কেতনের জিভটি দাঁতের দরজা ভেদ করে আরও বেশি বেশি করে ঝুলে পড়ছে বাইরে। বহুদিন জরিপ করতে করতে তার এমনটা মনে হয়েছে। শাপলা লক্ষ্য করছে আর প্রতি মুহূর্তে আশ্চর্য হয়ে উঠছে। চিবানোর কোনো শব্দ নেই, নিঃশব্দে খাদ্য উদরে ঠেলে দিচ্ছে। এই তো এই মুহূর্তে দুজনে 2 বাটি মুড়ি আর চপ খাচ্ছে। শাপলার মুড়ি চিবানোর কচর মচর তুমুল শব্দ হচ্ছে মুখের ভিতর, অথচ কেতনের মুখের ভিতর একটুও শব্দ বাইরে প্রকাশ পাচ্ছে না। অথচ একই জিনিস দুজনেই খাচ্ছে, শুধু লম্বা জিভটি সাপের মতো স্যাট করে বাইরে বেরিয়ে আসছে খাদ্যকে ধরার জন্য। এইভাবেই শাপলা অনেক প্রাণীকে খেতে দেখেছে, যেমন সাপ, ব্যাঙ, টিকটিকি। স্যাট করে রবারের মতো জিভ বের করে জলজ্যান্ত প্রাণীগুলোকে টপ করে গিলে ফেলছে। চোখের পলক ফেলতে না ফেলতেই সেই প্রাণীটি খাদকের অন্ধকার উদরে মুহূর্তে মৃত। কেতন কি সেই সাপ, ব্যাঙ, টিকটিকি গোত্রের প্রাণী? শাপলা ওর খাওয়ারের দিকে তাকিয়ে থাকতে থাকতে এমন সব ভাবনা মনের ভিতর ভিড় করে, আর তখনই সারা শরীর শিরশির করে ওঠে। তাকানো যায় না স্বামীর দিকে। তখন একসঙ্গে খাওয়ার ইচ্ছে বা আনন্দ সহসা শাপলার মন থেকে উবে যায়। 3, গভীর রাতটা যেন কালো কাপড়ে মুখ ঢেকে গুড়ি মেরে আছে মাটিতে। শাপলা তন্দ্রার মতো চোখ বুজে পড়ে থাকে বিছানায়। যত দিন যাচ্ছে তার শরীরে উত্তেজনা আগের মতো নেই। একটু পরে কেতন আসবে, পাশে শোবে। এখন বাইরের দাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীরের উজ্জীবিত প্রধান অঙ্গটি চুলকাতে চুলকাতে রাতের শেষ বিড়িটি টানছে। এরপর কি হবে শাপলা জানে। শহরের ধুলি, ময়লা, ঘাম আর বিড়ির ধোঁয়ার গন্ধটা প্রবলভাবে আছড়ে পড়বে তার নাকে, মুখে এবং সারা শরীরে। ঠিক তখনই সে বুঝতে পারবে কেতনের সময় হলো শোয়ার। তারপর নিয়ম করে একটি প্রশ্ন করবে, তুমি কি ঘুমিয়ে পড়লে? শাপলার উত্তরের অপেক্ষায় থাকে না কেতন। তার আগেই কেতনের জিভটি সরসর করে বেরিয়ে আসে মুখের ভিতর থেকে। জিভের মধ্যে আঠালো লালা সপ সপ করে। চোখ বন্ধ করে শাপলা বুঝতে পারে জিভটি কতখানি বেরিয়ে এসেছে, কতখানি গিলছে তাকে। সমস্ত শরীরের রক্ত মাংসের স্বাদ নিতে নিতে একটু একটু করে জড়িয়ে ধরছে, গিলছে, ওগড়াচ্ছে, আবার গিলছে। তারপর একদিন ভোর হতেই শাপলা পরিষ্কার দেখতে পেল কেতন গভীর ঘুমে পড়ে আচ্ছন্ন, নাক ডাকছে সরীসৃপ প্রাণীর মতো হিস হিস শব্দে, আর জিভটায় জড়িয়ে আছে শাপলার শরীর। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমি দীর্ঘদিন এই চ্যানেলটি চালিয়ে যেতে পারব। অনেকের সঙ্গে আমারও লেখা পাঠ করব। অনেকের বলতে কবি, গল্পকার, যারা আমার খুব পরিচিত, ঘনিষ্ঠ, তাদের। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। নমস্কার।